বিশেষ করে সাংবাদিকতা আমি দেখেছি যে আমি অনেকগুলো প্রতিষ্ঠানে কাজ করেছি, বিবিসির বাইরে, বিবিসিতে আমি 10 বছর ধরে আছি। এইসব জায়গায় আমি দেখেছি যেটা সেটা হচ্ছে যে অনেক স্ট্রেস থাকে, অনেক ধরনের ইস্যুস কভার করতে হয় যেগুলো অনেক স্ট্রেসে, যে এই জায়গাগুলো আসলে ভাবে অ্যাড্রেস করা হয় না সাংবাদিকদের। আমার মনে হয় যে আমরা বাচ্চাদেরকে নিয়ে কিছু স্টার্ট করা উচিত, কারণ বাচ্চারা আসলে অনেক জায়গাতেই অনেক ডেভেলপমেন্ট ওরা করছে, বা ওদের মেন্টাল হেলথে সফট স্কিলস এর যে ডেভেলপমেন্ট গুলো ওদের অ্যাকচুয়ালি দরকার। লাইক হচ্ছে সোশ্যালি ওরা অকওয়ার্ড ফিল করে, তুমি আপনি পিপল এনজাইটি ডিপ্রেশন ওরা ফিল করে, তারপরে হচ্ছে শো করতে পারে না তখন ওই জিনিসটা। আমি মোহাম্মদ বদরুর রহমান। প্রত্যেকটা সমস্যারই সমাধান আছে। আমাকে প্রথমে মাথায় নিতে হবে যে আমার যখন সমস্যা আছে অবশ্যই তার সলিউশন আছে। সো এই সলিউশন পর্যন্ত অপেক্ষা করার সময় যে মাঝের যে সময়টা, এটা আমরা খুব স্ট্রেসের ভিতরে থাকি। এই স্ট্রেসটা যেন নিতে পারি এবং এটা যেন মিনিমাইজ করতে পারি, সেই জন্য কাউন্সিলিং প্রয়োজন আছে এবং সেক্ষেত্রে আপনারা সহযোগিতা করতে পারেন। This is Mohammad Moniur Hassan, working as Deputy Director, Bangladesh Investment Development Authority, BIDA. মানুষের যে মেন্টাল হেলথ which is being ignored right now in Bangladesh, আমরা আসলে হেলথ বলতে আসলে ফিজিক্যাল হেলথকেই বুঝি, বাট মেন্টাল হেলথ যে একটা ভাইটাল সেক্টর এবং এটায় যে মানুষ আক্রান্ত হচ্ছে এবং সাফার করছে, এটা কিন্তু আমরা অনেকেই জানি না। আমরা শুধু জানি যে আমার বিষণ্ণতা আছে, বাট ঘুম আসছে না, এতটুকুই জানি। বাট এর মধ্যে যে অ্যাংজাইটি আছে, বাইপোলার ডিসঅর্ডার আছে, সিজোফ্রেনিয়া আছে, তারপরে যে পিটিএসডি, একটা পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার which is ignored seriously। আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি জয়া, খুব সুন্দর একটা ইনিশিয়েটিভ নেওয়ার জন্য। আমার নাম ডক্টর মোহাম্মদ হাসমতুল্লাহ খান। বাংলাদেশের জন্য খুবই প্রিমেচিওর, ওয়েস্টার্ন কান্ট্রিতে এটা খুব গুরুত্ব দেওয়া হয়। পোস্ট ট্রমাটিক সার্জারি অর অ্যানেস্থেসিয়া এর মধ্যেও অনেক মেন্টাল পেশেন্ট পাওয়া যায়। তো জয়া যে ইনিশিয়েটিভ নিয়েছে, ইট ইজ ভেরি গুড এবং এটা ভালো উন্নতি হোক এবং আমার দেশের লোক এটা বেনিফিটেড হোক। যদি এরকম ইগনোর করা হয় আমাদের হেলথ সিস্টেম থেকে, এটাকে কোনো দামই দেওয়া হয় না। আমার নাম ব্যারিস্টার সজীব মাহমুদ। আমি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। ক্রিমিনাল জাস্টিস সিস্টেমে যারা জড়িয়ে গিয়েছে, বিভিন্ন মামলার বাদী, বিভিন্ন মামলার আসামি, তাদের সাথে আমি কাজ করি। এই কাজ করতে যে আমি দেখেছি যে আমাদের আসলে মেন্টাল হেলথ রিলেটেড ইস্যুস গুলো অ্যাড্রেস করার জন্য যে ধরনের ইনফ্রাস্ট্রাকচার দরকার, সেটা আমাদের দেশে একেবারেই নেই, এমনকি আমাদের আইনেও নেই। যে ছেলেটা একটা বিড়ালের গলায় দড়ি বাঁধছে কিংবা একটা কুকুরকে মারছে, তার এই যে মেন্টাল ইস্যুটা, এটার কিন্তু রুটটা শুরু হয় ফ্রম আন্ডারলাইং মেন্টাল ইস্যুস। তো এই জিনিসটাকে অ্যাড্রেস করা না গেলে সে কিন্তু বড় হয়ে সমাজের কোনো ক্ষতি করছে, মানুষের কোনো ক্ষতি করছে, হয়তো সে তার স্ত্রীকে মারছে, হয়তো সে কাউকে খুন করে ফেলছে। এই জিনিসটা কিন্তু অ্যাড্রেস করা দরকার।